আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম বরাবরের মতো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো দেখতেই পারতেছেন আমার সামনে কিন্তু একটা চার্জার। এটা কিন্তু আসলে কোনো কোম্পানির না, এটা কোনো একটা দোকানের চার্জার তৈরি করা। কোনো একজন দোকানদার হয়তো বা অ্যাভেলেবেল চার্জার তৈরি করে। তো চার্জারটার কী সমস্যা সেগুলোর বিষয় নিয়ে তুলে ধরবো। তো দেখতেই পারতেছেন চার্জারটাতে কিন্তু মনে হচ্ছে যে অ্যাসিড আছে লেগে, কিন্তু আসলে কিন্তু এটা অ্যাসিড না। হ্যাঁ, এটা কিন্তু অ্যাসিড না। তবে এটার কী কী সমস্যা সম্পূর্ণগুলো তুলে ধরবো। একটু ভিডিওটা লম্বা হলেও দেখবেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে যে আপনারা হয়তো বা এইটা দেখলে বা শুনলে অনেক কিছুই বুঝতে পারবেন। এখানে অনেক কিছু শেখার আছে। তা আমি আসলে চাচ্ছিলাম যে কাজটা করে ফেলবো বা সমাধান করে ফেলবো, মানে যে কোনো একটা ডিসিশন নিয়ে নিব। তো তার আগে ভাবলাম যে আমি আপনাদের সাথে এটা শেয়ার করি। শেয়ার করলে হয়তো বা আপনাদের কারো না কারো কোনো উপকারে আসতে পারে। তো দেখেন, প্রথমত এই চার্জারটার প্রবলেম হচ্ছে কোনো জায়গায় কিন্তু কোনো রকমের সমস্যা নাই। ভলিউম ঠিক আছে, কয়েল একবারে দেখতে ফ্রেশ, চার্জারের কেচিং ফ্রেশ, তারপরে বোর্ডটা ঠিক আছে, সম্পূর্ণ কিছু ঠিক আছে। তো এই চার্জারটার যেটা প্রবলেম আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালে দেখাবো, তারপরে একটু অপেক্ষা করেন। তো আমি দেখানোর জন্য যেটা করব, একটা সিরিজ লাইন নিলাম, সিরিজ লাইন দিয়ে দেখাবো আপনাদেরকে, মানে খুব সহজেই যে আসলেই দুর্ঘটনা কিভাবে হয়। আমি আসলে এক হাতে ফোন ধরছি, তো আমি কিন্তু সিরিজ লাইন দিয়ে দিছি, একটু টেস্ট করে দেখি। দেখতেই পারতেছেন সিরিজে কিন্তু লাইন আসছে। তো সিরিজে লাইন আসার পরে মূলত একটু বলে নেই বিষয়টা। আসলে এই চার্জারটা আমার এক বড় ভাইয়ের, আমার খুব কাছের মানুষ, সবসময় আমার এখানে গাড়ি ঠিক করে বা কাজ করে, খুবই বিশ্বস্ত একজন মানুষ। তাই আমাকে বললো যে ভাই আসলে চার্জার ধরলে, বাচ্চা টাচ্চারা ধরলে শর্ট করে। আমি নিজেও ধরে দেখছি, খুবই শর্ট করে ভয়াবহভাবে। তো আমি বললাম যে ঠিক আছে নিয়ে আসেন, দেখি কী করা যায়। তো নিয়ে আসার পরে আমি আসলে যেটা দেখতেছি, দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, জিনিসটা খেয়াল করেন, দেখতে পারতেছেন। তো এটা কেন এরকম, এটা কেন এরকম, এটা দেখেন কয়েকটা বিষয় যদি আলোচনা করি। এখানে আমি একটু সুইচটা বন্ধ করে নিই, সুইচটা বন্ধ করে নিই। প্রথমত দেখেন, আমরা সবসময় যারা চার্জার তৈরি করতে চাই তারা খালি এসে খালি কম খোঁজেন, কম দামের মধ্যে খোঁজেন যে কিভাবে আসলে কম খরচের মধ্যে চার্জার তৈরি করা যায়। দেখেন, এই যে দেখেন এখানে যে সিস্টেমগুলো, এটা কেন হয়েছে জানেন? এটা আসলে এটা হচ্ছে একটা কম দামি রাবার। রাবারের মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে, একটা হলো হাই কোয়ালিটি, একটা হলো কম দামি কোয়ালিটি। হ্যাঁ, তো এটা কম দামি কোয়ালিটি হওয়ার কারণে কিন্তু আসলে এই প্রবলেমটা কিন্তু এখানে, এই যেগুলো গেমে যায়, যেগুলো কম দামা রাবার থাকে এগুলো গেমে যায়। গেমে যাওয়ার পরে এই যেটাকে নিয়ে অবস্থা হয়ে যায়। দেখেন এখানে কিন্তু দেখে মনে হবে যে আসলে অ্যাসিডের পানি লাগছে। হ্যাঁ, অ্যাসিডের পানি, আসলে কিন্তু কোনো অ্যাসিডের পানি না। তো এটা কি, এটা এই রাবারটা আসলে সিস্টেম হলো, এই রাবারটা যখন একটু বেশি অতিরিক্ত প্রেশার থাকে তখন এটা কন্ট্রোল করতে পারে না, এটা গেমে যায়। রাবার এটা সিস্টেমই এরকম, আমরা যতগুলা নর্মাল চার্জার পাই এই ধরনের প্রবলেম হয়। তো দেখেন এখানে কিন্তু এটা নর্মাল দিয়ে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখেন এখানে যে বোর্ডটা ব্যবহার করা হয়েছে, এই বোর্ডটা কিন্তু একটা বাংলা বোর্ড। হ্যাঁ, একবারে কম দামি একটা বোর্ড। তো আসলে বোর্ডটা কিন্তু এখনও ঠিক আছে, বোর্ডটা কম দামি ব্যবহার করলেও তেমন কোনো সমস্যা হয় না। তারপরে দেখেন এখানে যে একটু যদি দেখাই, বোর্ডের যে ডায়োডটা ব্যবহার করা হয়েছে, এখানে 3টা ডায়োড দেওয়া হয়েছে। সাধারণত 60 ভোল্টের চার্জারে 4টা ডায়োড ব্যবহার করা হয়, তাও আসলে টেকসই হইতে চায় না। তো এখানে কিন্তু এটা 48 ভোল্টের ডায়োড, তো সেক্ষেত্রে কিন্তু এটা 48 ভোল্টের কয়েল। এখানে 3টা ডায়োড যে ব্যবহার করেছিল ঠিক আছে, 4টা ব্যবহার করলে খুব ভালো হতো। যাই হোক, যেমনই হোক এটার কোনো প্রবলেম নাই। তো তারপরে দেখেন এই যে ফিউজটা ব্যবহার করা হয়েছে, আপনি আসলে ফিউজ এখানে দিছেন ঠিক আছে, ফিউজ দেখাইছেন আছে ফিউজ, কিন্তু কাজের বেলায় নাই। এটা কেমন হইলো দেখেন। এটা যদি মনে হয় যে সাধারণত যারা মাসে একটা চার্জার তৈরি করে বা 2টা চার্জার, বা সপ্তাহে 2-1টা চার্জার, বা প্রতিদিন হয়তো বা 1-2টা চার্জার তৈরি করে, তারাও যদি এরকম ভুল করে এটা কিন্তু আসলে মেনে নেওয়া যায়। কিন্তু এই ভুলটা যারা করছে এটা কিন্তু প্রতিদিন 2-1টা চার্জার তৈরি করার লোক করে নাই। যারা মানে একেবারে প্রতিদিন 4টা 5টা 10টা 20টা করে চার্জার তৈরি করে, এইটা হলো সেই দোকানের একটা চার্জার। হ্যাঁ, বাংলাদেশে এরকম অনেক দোকানদার আছে যারা এই যে কেচিং, কোর, পুরাতন কোর, এরকম সব কিছু মিলায়। এখানে কিন্তু বেশি কোনো মেটালিক্স নাই, একটা ভলিউম আছে, তারপরে হচ্ছে কয়েলটা আছে, এই একটা এইটা আছে, আনুষঙ্গিক কিছু জিনিস আছে। এটা চাইলে আমরা যে কোনো টেকনিশিয়াল তৈরি করতে পারি, কিন্তু টেকনিশিয়ালদের কাছ থেকে ড্রাইভাররা নিতে চায় না কেন? টেকনিশিয়ানদের বিশ্বাস করে না। টেকনিশিয়ানদের বিশ্বাস ড্রাইভারদের মধ্যে একটু কম আছে, সেগুলো নয় নাই বললাম, সেগুলো অনেক বিষয়। তারপর দেখেন এই ফিউজটা যে আপনি দিলেন, ফিউজটার তো একটা কাজ আছে তাই না? এখন যদি এই চার্জারটা পুড়ে যায়, তাহলে যদি ফিউজটাই যদি মিস না হয়, তাহলে আসলে এই ফিউজটা দিয়ে লাভ হইলো কি ভাই?
ফিউজটা কোনো গুরুত্ব রাখে না। তাই আমরা আসলে মানে বলি যে ফিউজ দিছি, আসলে সেই ফিউজের যদি কোনো কাজ না থাকে, এখন দেখা যায় বড় বড় কোম্পানিরাও কি করে এখান থেকে ডাইরেক্ট করে দেয়, নামে আপনি ফিউজ দেখাইলেন কিন্তু কাজে দেখাইলেন না। তো এটা কেন হবে ভাই? আসলে এটা ঠিক হলো না, আমার যুক্তিতে আমি এটা মানতে পারলাম না, এটা আমার কাছে মেনে নেওয়ার মতো মনে হলো না আর কি। তো যাই হোক, তারপরে দেখেন এই যে চার্জারের যে পজিশনটা দেখেন, এই যে দেখেন এইখানে এই যে কম দাম আর আবার ব্যবহার করার কারণে যে ইনসুলেশনগুলো হয়েছে, দেখেন কী ধরনের একটা ইনসুলেশন হয়েছে। এই ইনসুলেশন হওয়ার কারণে কিন্তু এই যে দেখেন এখানে দেখে মনে হচ্ছে যে আসলে মানে মনে হচ্ছে যে জং ধরে গেছে, জং ধরে গেছে। এই যে 3টা জায়গাতে রাবার ছিল, 3টে জায়গাতেই জং ধরে গেছে। তো এটা কিন্তু খুবই একটা খারাপ একটা বিষয়। তো এটা কেন হলো? আমরা এই যে এই ধরনের কম দামি রাবার ব্যবহার করার কারণে কিন্তু আমাদের এই দুর্ঘটনাটার মুখোমুখি আমাদের হইতে হলো। তা আমরা এই ধরনের কম দামি রাবার, যারা কোম্পানি চার্জার বিক্রি করে, এখন দেখেন কোম্পানি কম দামের চার্জার কেন ব্যবহার করে? কোম্পানির কাছে আপনি গিয়ে সবসময় বলতেছেন যে ভাই আমাকে একটু কম খরচে চার্জার বানায় দেন। শোরুমের কিছু কিছু যারা গাড়ি বিক্রেতা আছে হয়তোবা তারা এই কথাটা শুনলে হয়তো অনেকটা মাইন্ড করবেন। তারপরে আমি বলি, অনেকে যা বলেন যে ভাই আসলে গাড়ি বিক্রি করব, পট্টায় আসে না, তাই একটু কম খরচের মধ্যে কিভাবে চার্জার তৈরি করে দেওয়া যায়। বাধ্য হয়ে দেখা গেছে যে যত রকমের কম দামা মেটালিক্স মাল মেডিসিন আছে সেগুলো দিয়ে চার্জার তৈরি করতে হয়। তো এই ধরনের কাজ থেকে আসলে আমাদের বিরত থাকা উচিত। তারপরে এই যে দেখেন, এই যে এই পারেরটা দেখেন, এই যে এখানে ইনসুলেশন আছে, এই যে এখানে ইনসুলেশন হয়ে আছে, এই ধরনের ইনসুলেশন হয়ে আছে। তাহলে এখন দেখেন 5,000 বা 6,000 টাকা খরচ করে আপনার একটা চার্জার বানাইলাম সামান্য 2টা রাবারের জন্য। দেখেন আমাদের কি ভোগান্তি ভুগতে হচ্ছে এখন শুধু 2টা রাবারে এই যে এখানে গেমে যাওয়ার কারণে দেখেন একবারে এই যে দেখেন, একটু খেয়াল করেন, এই যে দেখেন এই 2টা রাবারের কারণে আমার এখন পুরো চার্জারটাই কয়েল শর্ট হয়ে গেল। হ্যাঁ, আমি দেখেন মানে হয়তোবা আপনারা বলবেন যে আসলে আমি কেন বলতেছি এগুলো, বলা তো ঠিক না। আমরা চার্জার আসছে নতুন করে তৈরি করে দিব, তাহলেই হয়ে যাবে। আমরা মনে করেন যে একেবারে প্রচুর টাকা কামাই করবো। আরে না ভাই, প্রচুর টাকা কামাই করার দরকার নাই। যেটা সঠিক সেটা বলতে হবে, সঠিকটা তুলে ধরতে হবে। আমি যখন পণ্য বিক্রি করি, আমার কাছে আপনারা জিজ্ঞেস করেন যে ভাই কমের মধ্যে কি আছে, কতটুকু কমের মধ্যে দেওয়া যায়, মানে কমের মধ্যে ভালো খোঁজেন। আরে ভাই কমের মধ্যে কি ভালো হয়? যেটা কম সেটা তো কমই, যেটা বেশি সেটা তো বেশি। কমের মধ্যে কখনোই ভালো জিনিস হয় না। আপনি টাকাতে জিনিস ব্যবহার করবেন, টাকাতে জিনিস কিনে লাগাবেন, বেশি দিয়ে লাগাবেন। কে আপনার কাছে কি কিনলো না কিনলো ওটা দেখার বিষয় নেই, আপনি ভালো জিনিস বিক্রি করবেন। তো দেখেন, তো এই যে এখানে দেখেন, আমি এখন যে আবার একটু দেখানোর জন্য লাইনটা দেই। হ্যাঁ, একটু দেখেন, শুধু একটু দেখেন বিষয়টা কি। আমি বিষয়টা চাইলাম যে তুলে ধরি, আপনাদেরকে একটু দেখাই, বোঝায় আসলে বিষয়টা। এই যে দেখেন, দেখেন কি অবস্থা দেখেন। এখন এই চার্জার থেকে আসলে চার্জে দেওয়া সম্ভব? এই চার্জারটা এই যে দেখেন, এই যে আমি একটু যে হয়তো দূর থেকে দেখাই, আপনারা ভাববেন হয়তো আমি বা ফেক মনে করতেছি। আসলে ফেক ভিডিও করা আমাদের প্রয়োজন নাই ভাই। দেখেন অবস্থাটা দেখেন, এই চার্জারটা কীভাবে চার্জে লাগাবেন আপনি। 2 সাইডে দেখেন, এই যে সিরিজের অবস্থা দেখেন, সিরিজ কীভাবে কাঁপতেছে। হ্যাঁ, তো এই ধরনের চার্জার আসলে ব্যবহার করা সম্ভব না। এখন দেখেন এই সামান্য একটু ভুলের কারণে চার্জারটার কী অবস্থা হয়ে গেল। চার্জারটা কিন্তু এখন আর মানে চালানো সম্ভব না। আবার একই দিক দিয়ে যদি আপনি এখানে লাইন দেন, চার্জার কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, চার্জার একবারে ক্লিয়ার, একেবারে মানে ফ্রেশ। আমি তো এই যে দেখেন রেগুলেটরে ফায়ার হচ্ছে, মানে চার্জার মানে এখানে ঠিক আছে ভোল্টেজ, কিন্তু আর্থিং হয়ে আছে, শর্ট হয়ে আছে। এই চার্জার কি দেওয়া যাবে? কখনো দেওয়া সম্ভব না এই চার্জার। যাই হোক, আমি হয়তো বা আপনাদেরকে এই বিষয়টা একটু বুঝাইলাম, আসলে এই চার্জার কেন আর্থিং হয়ে যায়, কেন বডি হয়ে যায় একটা বিষয়। এটা কিন্তু একটা বাংলা কোয়ালিটির একটা চার্জার। হ্যাঁ, এই কোডটা কিন্তু যত সম্ভবত বাংলাদেশে আমি যতদূর জানি, আমি আসলে কোর এইভাবে তৈরি হয় না। এটা চায়নার একটা মানে রিকন্ডিশন একটা কোর, এটাতে বসায় এই চার্জারটা বানানো হয়েছে। চার্জার বানানো কিন্তু কোনো দোষ নাই এখানে ভাই, চার্জার সম্পূর্ণই ঠিক আছে। আপনি যদি শুধুমাত্র এই রাবারটা যদি ঠিক দিতেন, তাহলে কিন্তু এই দুর্ঘটনায় পড়তে হতো না। শুধু একটু রাবারের জন্য এখানে এখন পুরো চার্জারটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে আছে। এখন আর কি করার, এই চার্জারটা আমি যদি চাই এখান থেকে এই পর্যন্ত মেরামত করে দিতে, চার্জার কিন্তু এই পর্যন্ত মেরামত করে দিলে ওকে হয়ে যাবে, আর্থিংও শর্ট হয়ে যাবে। কিন্তু এইগুলো যে 2 দিন পরে হবে না তার কি গ্যারান্টি? হ্যাঁ, এইগুলো কিন্তু কিছুদিন পরে নিশ্চিত কিন্তু সমস্যা হয়ে যাবে। আর এই যে দেখেন এখানে যে বোলটা করা হয়েছে, এই ধরনের বোল কিন্তু কোনো সুস্থ জ্ঞানের মানুষ কিন্তু করতে পারে বলে আমি মনে করি না। তারপরেও যদি আপনি করতে চান, আপনি যদি মনে করেন যে আসলে আমি পর্যাপ্ত পরিমাণ পাচ্ছি না, এই ফিউজ মিলাইতে পারতেছি না, 15 এম্পিয়ারের দেখা গেছে 10 এম্পিয়ার বেশি কাটে, তো সেক্ষেত্রে আপনি এম্পিয়ারটা বুঝে এম্পিয়ারটা এখানে একটা সামথিং হালকা করে দিয়ে দিতে পারেন, যাতে এখান থেকে এমনভাবে দিবেন যাতে আপনার হচ্ছে গিয়ে কি বলে যাতে 15 এম্পিয়ারের ওভার হয়ে গেলে যাতে ফিউজটা মিস হয়, এপারেরটাও মিস হয় এপারেরটাও মিস হয়। কিন্তু এত শক্তিশালী করে দিয়েছেন, এটা মনে করেন যে 10 বার চার্জার বানবেন, একবার ওই ফিউজ মায়ের হবে না, শুধু চার্জারের কয়েলই পুড়ে যাবে।
এই ধরনের কাজ করা যাবে না। আশা করি হয়তোবা আমি বিষয়টা কিছুটা হয়তোবা আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। যদি আমার এই কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব নেক্সট টাইমে হয়তো আমার ভুল ত্রুটিগুলো তুলে ভালো করে ভিডিও করার জন্য। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভিন্ন পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।